গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো টিপি-লিঙ্ক রাউটার কিভাবে সেটআপ করবেন। প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনাদের রাউটারটাকে রিসেট করবেন। রিসেট করার পর রাউটারের পিছনে দেখবেন রাউটারের পাসওয়ার্ডটা দেওয়া আছে, ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনার ওয়াইফাইটা কানেক্ট করবেন। এই যে দেখেন আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করেছি, আপনারা কিন্তু এরকম ভাবে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এই জায়গা থেকে বের হয়ে যাবেন, বের হয়ে চলে আসবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর 192.168. এরপরে 0.1 লেখলে কিন্তু আপনাদেরকে টিপি-লিঙ্ক রাউটারের ভিতরে নিয়ে আসবে। এই যে দেখেন আমি কিন্তু এই জায়গা থেকে লিখেছি, এর আগে ঢুকছিলাম। এই জায়গায় যদি আপনাদের পাসওয়ার্ড চাই তাহলে কি করবেন, এডমিন দিয়ে দিবেন। আর আপনারা যেহেতু রিসিট দিয়েছেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ড চাবে না, কি চাবে শুধু অনেকে আপনারা এই জায়গা থেকে নতুন দুইটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড এবং কন্টিনিউ পাসওয়ার্ড। আমি যেহেতু পাসওয়ার্ড আগে দিয়ে রাখছি তাই জন্য পাসওয়ার্ড দিতে সেই জায়গা থেকে আমি আমার পাসওয়ার্ডটা দেবো এডমিন 8080 দিয়ে দিয়েছি। আর আপনারা নতুন পাসওয়ার্ড দিবেন আর কি, যদি রিসিট মারেন আর কি, রিসিট মেরে তারপর এই জায়গা থেকে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আনার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন 2 নাম্বার সেটিংস, এটাতে ক্লিক করবেন। যেটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আনার পর এই জায়গা থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় কোনো কিছু করতে হবে না, অপশনগুলো যেরকম আছে এরকম রাখবেন। এই যে দেখেন এরকম রাখবেন, রাখার পর এই জায়গা থেকে আবার আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই জায়গায় আপনারা একটা কাজ করতে হবে, এই জায়গায় দেখতে পারবেন এই যে PPUE, এটা সিলেক্ট করবেন, কারণ এটা দিয়ে কিন্তু বাংলাদেশের সব নেট কিন্তু এটা দিয়ে চলে। আপনি এটা সিলেক্ট করে তারপরে কি করবেন, এই জায়গা থেকে নেক্সট দেখতে পারবেন। নেক্সটে আপনারা ভালো করে দেখে নেবেন, আর নাহলে আপনারা আইপিএস থেকে জানা দেবেন। তারপরে আপনারা যার কাছ থেকে রাউটার মানে যার কাছ থেকে ওয়াইফাই আনছেন তাকে ফোন দিয়ে বলবেন ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে। আপনি এই জায়গায় ইউজার নেম বা 5টা সংখ্যার ইউজার নেম দিবে, এবং কিংবা পাসওয়ার্ডে কিন্তু 5টা কিংবা 6টা সংখ্যার একটা পাসওয়ার্ড দিবে। এই জায়গা থেকে আপনার ইউজার নেমের জায়গায় 5টা সংখ্যার আমি কোডটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার 5টা সংখ্যার কোড দিয়েছে। এই জায়গা থেকে এখন পাসওয়ার্ডটা কিন্তু আমাকে 1 থেকে 6 দিয়েছে, 1 থেকে 6 কন্টিনিউ পাসওয়ার্ড দিয়ে দিব। এই জায়গা থেকে আমি 1 থেকে 6 দিয়ে দিলাম পাসওয়ার্ডটা, এবং কন্টিনিউ পাসওয়ার্ড কিন্তু 1 থেকে 6 দিয়ে দেবো। এখানে যে দেখেন 1 থেকে 6 দিয়ে দিলাম। আর উপরে ইউজার নেমে কিন্তু কেউ নাম দিবেন না, 5-6 সংখ্যার একটা সংখ্যা দিবে আর কি। তারপর আপনারা কি করবেন, এই জায়গা থেকে নেক্সটে ক্লিক করে দিবেন, আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আনার পর এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন টিপি-লিঙ্ক রাউটারের নামটা, এই নামটাকে ডিলিট করে দিবেন। এই যে দেখেন আমি কিন্তু নামটা ডিলিট করে আমার যে নামটা, এই নামটা এখন দিয়ে দেবো। এই জায়গায় ভালো করে দেখাচ্ছি, জুম করে দেখা। এই যে দেখেন এই জায়গায় আপনাদের নামটা আপনারা লিখে দিবেন। আমার নামটা আমি লিখে দিয়েছি, আর নামের সাথে ইমোজি দিবেন না, আমি আপনাদেরকে এমনিতেই দেখা দিচ্ছি। পরে আমার নামটা চেঞ্জ করে দেবেন। ইমোজি দিলে কিন্তু নেট অনেক স্লো চলে, তাই স্যার এই জায়গা থেকে পাসওয়ার্ড সেম রাখবো, শুধু 99 মানে 99, দুইটা সংখ্যা কেটে 99 দিয়ে দিব। এই পাসওয়ার্ডটা আমার মনে আছে, তাই এই জায়গা থেকে দুইটা সংখ্যা কেটে শুধু 99 দিয়ে দিব। দেওয়ার পর এই জায়গা থেকে পাসওয়ার্ডটাকে কপি করে নেবো। এই যে দেখেন আনলে কিন্তু পরে মনে না থাকলে শেষ, কানেক্ট করতে পারবো না। এই যে দেখেন এখন আমরা কি করবো, এই জায়গা থেকে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর যত ডিটেলস, সব ডিটেল কিছু আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে, যত কিছু দিয়েছি পিছনে সবগুলো এই জায়গায় দেখা যাচ্ছে। আর নিচেরটা হলো পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাকে আবার কপি করে নিলাম। এই যে দেখেন পাসওয়ার্ডটা এখন যদি আমরা সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রাউটারটা সেট আপ হয়ে যাবে। সেভে ক্লিক করলাম, এই যে দেখেন সেভে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে জায়গায়। এখন আবার নতুন করে কানেক্ট করতে হবে। আমাদের যেই পাসওয়ার্ডটা দিয়েছে নতুন পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করতে হবে। আমার মোবাইলে অন্য একটা ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে আমরা যেটা এখন সেট আপ করছি এটা এখন পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করবো। এই যে কই ভাই একটু নিচে, এই যে নিচের দিকে, এটাকে এখন আমরা কানেক্ট করবো। পাসওয়ার্ডটা কিন্তু কপি করেছিলাম না, মন নাই, কপি হয় নাই ভাই, কপি পেস্ট হয় নাই। যাক এই জায়গা থেকে আমাদের পাসওয়ার্ডটা মনে আছে 11613199 আমার পাসওয়ার্ডটা মনে আছে, তাই জন্য এই জায়গা থেকে পাসওয়ার্ডটা দিয়ে এখন কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন কানেক্ট, এই যে দেখেন কানেক্ট কিন্তু হয়েছে। এই ছিল আজকের ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাইবার জন্য। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা মেসেজ করবেন, এবং কিবা আপনারা একটা করে কমেন্ট করবেন, সবগুলোর সলিউশন কিন্তু আমি দিয়ে থাকি।